আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা এমন একটি পরিবারের কাছে আসছি যে পরিবারের কেউই বর্তমানে কর্মজীবী নাই। এই পরিবারে তিনজন সন্তান আছে, মানে দুইটা মেয়ে আর একটা ছোট ছেলে। তো চলুন আপনাদেরকে সাথে পরিচয় করায় দেয় এবং দেখি আমরা তাদের জন্য কিছু করতে পারি কিনা। আসুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই দুইটা আপনার বাচ্চা। তোমার নাম কি? হ্যাঁ, কি? হাসান। সুন্দর নাম তো। আসো আসো আমার কাছে আসো। হ্যাঁ, আপনার হচ্ছে আর একটা মেয়ে আছে না? দর্শক, এইটা হচ্ছে ওনার ছোট মেয়ে। এটাই ছোট মেয়ে না? আর এটা হচ্ছে ছোট ছেলে। এটা হচ্ছে আমাদের নিজস্ব এলাকার পাশেই। ওনার হাজবেন্ড হচ্ছে দর্জির কাজ করতো, কিন্তু দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে মারা যায়। আর একদিন দুদিন পরে কিন্তু ঈদ, এই জন্য মানে আমরা আসলাম যে হচ্ছে দেখি কার জন্য কিছু করা যায় কিনা। ঠিক আছে, আপাতত কীভাবে চলতেছেন? আপাতত ও, এটা তো আপনার হচ্ছে বাবার বাড়ি না? এটা আপনার বাবার বাড়ি। আচ্ছা, মানে কাকা ছিল, ওনার হাজব্যান্ড ছিল, সে হচ্ছে এমনি দর্জির কাজ করতো না? কাকা দর্জির কাজ করতো। আসো, এই যে দেখতে পাচ্ছেন একবার ছোট ছেলে, ওর বয়স কত? আসো 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 ভাই, আসো। ভয় পাচ্ছাও? হ্যাঁ, তুমি যে জামা কিনছাও? হ্যাঁ, জামা কেন নাই? কিনছাও? সত্যি কথা কও, কি জামা কিনছাও? আপনি কেনাকাটা কিছু করছেন? জামাই কিনে দিয়েছে মেয়ে ঘরে। ও আচ্ছা, ওই বড় মেয়ের তো বিয়ে হয়েছে না? তার মানে হচ্ছে ওনার তো তিনটা মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আর হচ্ছে এইটুকু একটু বাচ্চা রেখে কাকা মারা গেছে। এখন এই অবস্থাতে আসলে আপাতত কি চলাচল করেছেন কিভাবে, মানে দিনকাল কিভাবে যাচ্ছে আপনাদের? কষ্টেই যায় বাবারা, জানো মানুষ থাকে না, তার কষ্টেই দিন। কাকার কি হয়েছিল? অসুখ, কি অসুখ হয়েছিল? কাকার কিডনিতে লেগান পাথর হয়েছে। ও, কিডনির পাথর হয়েছিল। মারা গেছে কতদিন হলো? কত বছর হলো? 1 বছরের মধ্যে। এর মধ্যে এভাবে জালের কাজ টাজ করে চলতেছে। হ্যাঁ, কি করবো, ছোট ছাড়লে তো কাজে যায়। এই একবারে মাসুম বাচ্চা, মানে 2 বছর 1.5 বছর বয়স হয়েছে, আর এটা ছোট মেয়ে। আর বড় আপার সম্ভবত বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই এদের সঙ্গে চলছে। আর আপনার বাবাও তো মানে আপনার উপর, আপনার বাবা মাও তো আপনার উপর ডিপেন্ডেন্ট, মানে আপনার উপর ভিতরে খাচ্ছে না? আমার সাথে তো খায়, কার সাথে? মানে এই একজন মায়ের মানে উপরে ডিপেন্ড করে 6জন মানুষ চলতেছে, 5 থেকে 6জন মানুষ চলতেছে, তাই না? হ্যাঁ, 5 থেকে 6জন মানুষ, 6জন মানুষ চলতেছে একজন মায়ের কর্ম, মানে এই একজন মায়ের কর্মতে 5 থেকে 6জন মানুষ চলতেছে। ঈদের সামনে আমরা আপনাকে ঈদের বাজারই করে দেবো নাকি কিছু টাকা পয়সা দেবো, বলেন কোনটা? টাকা পয়সা দিলে ভালো। আপনার আব্বা আম্মু কি এখানে আছে? হ্যাঁ, একটু ডাক দেন তো, ডাক দেন। এই যে আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আসেন। আপনি এখানে তো কি হয় আপনার এখানে? ভাগ্নে কিভাবে চলছে এখানে সংসার পাতি? এখানে আছেন, এখানে দাঁড়ান। এটা আপনার বাবা না? হ্যাঁ, এখানে দাঁড়ান। অভাবে এখানে কন কেবা অভাবে চলতেছে? আপনারা তো ভালোভাবে চলতেছে, আপনারা একটু হেল্প করেন না? হ্যাঁ, যা পারি সমর্থন করছে এইটি দেই, আর কষ্ট মষ্ট করে চলে। হ্যাঁ, কিছু নাই, সোজা কথা। স্বামীও নাই, এই যে বাপ আছে বুড়ো। এই একজনের উপরে ডিপেন্ডেন্ট করে 5 জন নাকি চলতেছে, মানে এর মাথার উপর 5 জনের কামাই খাচ্ছে। বন্ধুগণ, এই কাকার মাধ্যমে হচ্ছে আমরা এই পরিবারের সন্ধানটা পাইছি। আসলে এই কাকা হচ্ছে আমাদেরকে এই পরিবারের লোকেশন দিয়েছে। আসলে এমন একটি পরিবার আছে যেখানে একজন মায়ের উপর 6 জন মানুষ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই জন্য আমরা আসলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। যদি কেউ ইচ্ছা করে, যে কোনো পরিবার মানে দায়িত্ব নেওয়ার লোক যারা আছে, ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করুন, আমরা যোগাযোগ করতে পারি। আর আমাদের পক্ষ থেকে আমরা কাকার মাধ্যমে এখন আপাতত কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, যেহেতু ঈদ একদিন পরে 2 দিন পরে ঈদ, আমরা কিছু টাকা দিতে চাচ্ছি। আমরা বাজার করে দিতে চাইছিলাম, কিন্তু আন্টি বলতেছে যে না, কিছু টাকা না, চেয়ার লাগবে না। আসলে উনিও ওইভাবে কোনো কাজকর্ম করতে পারেন না। উনি সহ আরও মানে আরও 2 জন আছে, মানে ওনার ওয়াইফ। এটা হচ্ছে আপনার আব্বা না? ওনার আব্বা। এটা কিন্তু শ্বশুর না, বাপ। তো সবাই এলো। আপনার শ্বশুর দেখে না? মানে আছে কি, বেঁচে আছে কি আপনি? আচ্ছা, আপনার হচ্ছে ওই যে কি যেন বলে, দেবর টেবর বা ভাসুর টাসুর নাই? ও দেখে না, কেউ দেখে না? মানে তার মানে বাবার বাড়ির লোকজন যারা আছে এরা একটু দেখে। আসো, তুমি আসো আমার কাছে, আসো আসো আসো। একদম ছোট্ট মানুষ। বন্ধুগণ, একটা জিনিস যেটা বললাম যে এই আশেপাশের মানুষরা তাদেরকে অনেকটা হেল্প করে নাকি? আপনার আশেপাশে যেটুকু সাধ্য মতো হেল্প করে, মানে বাবার বাড়ির যেটুকু আছে। তো আমি আমার মাধ্যমে যে কাকার কাছে নেন, আপনি এটা ওনার কাছে তুলে দেন। টাকাটা গুনে ওনার হাতে তুলে দেন। হ্যাঁ, লিখ, সমস্যা নেই, লিখ। এটা টান দেন, টাকাটা একটু গোনেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে কি চলবে নি? আমাদের যেটুকু সাধ্যের মধ্যে ছিল আমরা সেটুকু করলাম।
ঠিক আছে, আমি কতটুকু খুশি করতে পারছি জানি না আসলে। আর এই যেটুক করছে এটুকু লাখ লাখ শুকর। আসলে একটা আমাদের তো আপনারা যেরকম দেখেছেন আমাদের প্রতিদিনই এভাবে কোনো না কোনো দিতে থাকে, কিন্তু আমার নিজ এলাকায় আসলে আমি দেই না, কারণ নিজ এলাকায় দিলে অনেক রকম সমস্যা ক্রিয়েট হয়। এই যে সকাল না হতেই বাড়ির সামনে লোক চলে যায়। আর এই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী এটা চেষ্টা করলাম, আর আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন। আর যদি কেউ চান যে এই পরিবারের সাথে যোগাযোগ করতে কোনোভাবে বা পরিবারের দায়িত্ব নিতে, আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, আমি সরাসরি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো। ঠিক আছে? তো কাকা কেমন লাগলো বলেন? কাকা খুব খুশি লাগলো, উপকার হবে না? তোমার ব্যবহার দেখে খুবই খুশি চাচা? লাগলো কাকা। হ্যাঁ খুব উপকার হবে না? হ্যাঁ, খুব উপকার হবে। আপনারা এই পরিবারটার জন্য দোয়া করবেন। ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কেউ চান এরকম পরিবার দায়িত্ব নিতে, অনেকে আছে যে আমাদেরকে ইনবক্স করে যে আমরা একটা পরিবার দায়িত্ব নিতে চাই বা কিছু সাহায্য করতে চাই, তাহলে আমাদের ইনবক্স করবেন। আমরা সরাসরি, আমরা কিন্তু কোনো বিকাশ নগদ কোনো মাধ্যমে আপনাদেরকে টাকা নেব না। আমাদের অর্থায়ন যেটুকু আমরা পারি দেবো আর আপনাদেরকে পরিচয় করে দেবো। আপনারা চাইলে আমার সাথে সরাসরি ইনবক্স করবেন, আমরা যোগাযোগ করে দেবো। ঠিক আছে? হ্যাঁ আন্টি খুশি হয়েছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।